ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম কিছু কথা বলার জন্য। খুবই গুরুত্বপূর্ণ কথা, যেই কথাগুলো আপনাদের শোনা উচিত বা এবং বোঝা উচিত যে আসলে আমাদের কিভাবে কাজ করা উচিত। যে রেভলিউশনারিটা আসে এবং আমরা যদি থিঙ্কিং করি যে আমরা যেই স্টেপগুলো নিচ্ছি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বা যেভাবে কাজ করতেছি সেভাবে কাজ করলে আমাদের প্রফিট আসতেছে না, তাহলে অবশ্যই আমাদের কিছু স্ট্র্যাটেজি এখানে চেঞ্জ করতে হবে এবং যেই স্ট্র্যাটেজি চেঞ্জ করলে আপনি কিন্তু এখানে প্রফিটেবল হইতে পারেন। ঠিক আছে? তো শুরুতে আমি বলে রাখি, আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি এখন থেকে রেগুলার হব। আপনারা জানেন যে আমি এর আগেও ভিডিওতে বলছিলাম যে এখানে আমি কিন্তু আমার ট্রেডিং যেই ইয়াটা আছে, বিষয়টা আছে, সেই ট্রেডিং বিষয়ে আমি খুবই আ মানে হয়ে গেছিলাম। একটু গভীরে চলে গেছিলাম এবং এই ট্রেডিং এর উপর কিন্তু আমি এতদিন কাজ করতেছিলাম। যার কারণে আমি কিন্তু এই আপনাদের টেলিগ্রামে বলুন বা ইউটিউবে আমি সেভাবে সময় পাইনি। এবং এই ট্রেডিং এর ইনকাম দিয়েই কিন্তু আমি চলি এবং আমার পরিবার চলে। ঠিক আছে? সো আমি এতটুকু কনফিডেন্স আপনাদেরকে দিতে পারবো, যদি আপনি সাইকোলজি এবং আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস সবকিছু কাজে লাগিয়ে এখানে কাজ করতে পারেন, তাহলে অবশ্যই আপনারা কিন্তু ভালোভাবে চলতে পারবেন। ঠিক আছে? তো এখন আমরা যারা ক্রিপ্টো মার্কেটে আছি, আমি বিটকয়েনের কথা বলবো। ম্যাক্সিমাম যেহেতু মেজর টাইম আমরা বিটকয়েনে কাজ করি এবং বিটকয়েনের যেই চার্ট আছে, বিটকয়েনের চার্ট কিন্তু ওভারঅল যে অল্টস কয়েনগুলো আছে সেই অল্টস কয়েনগুলো ফ্লো করে এবং কিছু কিছু সময় কিছু মেজর পাম আসে কিছু অল্টস কয়েনে। তো ওই যে পাম্পগুলো আসে বা কিছু কিছু অল্টস কয়েনে মেজর ক্র্যাশ আসে, ওই যে পাম্প এবং মেজর যে ক্র্যাশগুলো আসে সেই ভলাটিলিটিতে আমরা কিন্তু যাব না। ঠিক আছে? এখন বিটকয়েনের আমি 4 আওয়ারের টাইম ফ্রেমে আসলাম এবং এখানে যদি আমরা দেখি যে এই যে জোনগুলো আছে, এই জোনগুলো হচ্ছে আপনার মনে করেন যে সুইং একটা লো একটা জোন ক্রিয়েট করছিল। দেন সেখান থেকে মার্কেট কিন্তু একটা আপার ট্রেন্ড যে মুভমেন্ট আছে সেই আপার ট্রেন্ড মুভমেন্ট ধরে রাখছে। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে এই যে জায়গাগুলো আছে, আপনি যদি স্ক্যাল্পিং করেন সেক্ষেত্রে আপনাকে মনে করেন যে 1 আওয়ারের টাইম ফ্রেমে চলে যেতে হবে। আপনি যদি একটু ডে ট্রেডিং বা সুইং এর একটু চিন্তা ভাবনা করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে খুব ভালো রকমের মুভমেন্ট ক্যাপচার করতে পারেন। এখন এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে মুভমেন্টগুলো আপনারা ক্যাপচার করবেন এবং যেটা করলে আপনার এখানে কিন্তু একটা প্রফিটেবল জায়গায় থাকতে পারবেন। তো আমাদের যে মেজর যে সমস্যাটা সেটা হচ্ছে রিস্ক টু যে রেওয়ার্ড যে রেশিওটা, সেই রিস্ক এবং রেওয়ার্ডের যে এই রেশিওটা আমরা কিন্তু ঠিক করতে পারি না। ধরুন এখন আমি এখান থেকে মার্কেট এতদূর পর্যন্ত গেছিল, এখান থেকে যদি আমি একটা শর্ট এর কথা চিন্তা ভাবনা করি, ঠিক আছে? আমি এখানে একটা শর্ট ট্রেডের কথা যদি চিন্তা ভাবনা করি তাহলে আমার কেমন দাঁড়াবে, রিস্ক এবং রেওয়ার্ডের যে ইস্যুটা কেমন দাঁড়াবে সেটা আপনাদেরকে এখানে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমার স্টপ লস সর্বোচ্চ এই যে জোনটা আছে সেই জোনটা পর্যন্ত যাবে এবং দেন আমার জোনটা পর্যন্ত যাবে এবং দেন কিন্তু আমার এই যে রেশিওটা থাকবে, রেশিওটা কিন্তু এতদূর বরাবর পর্যন্ত থাকবে। ঠিক আছে? যখন আমার রিস্কের এবং রেওয়ার্ডের যে রেশিওটা এটা 1:2 হবে, ঠিক আছে? তখনই কিন্তু আমি এই মার্কেটে টিকে থাকতে পারবো। এখন আপনারা চিন্তা করতে পারেন বা অনেকে যেই কাজগুলা করে সেই কাজগুলো হচ্ছে যে আমরা স্টপ লস গুলো কিন্তু খুব দূরে লাগিয়ে রাখি এবং অনেক সময় দেখা গেল যে আমাদের অনেক মোটামুটি 80% বা 70% এর যেই ট্রেডে এন্ট্রি করি সেটা কিন্তু পোর্টফোলিও আমাদের খেয়ে নেয়। তো এই কাজগুলো আমরা কখনো করব না। আমরা সবসময় টেকনিক্যাল অ্যানালাইসিসটা ভালো করে দেখে, ভালো করে বুঝে কিন্তু আমরা এই জায়গাটাতে কাজ করব। এখন দেখুন এখানে কিন্তু একটা সুইং হাই ক্রিয়েট করছে। দেন এখানে যদি আমরা কোনো কারণে স্টপ লসটা লাগিয়ে রাখি এবং দেন এখান থেকে আমরা যদি এখানে ছেড়ে দিই, সেল করি, হ্যাঁ? এখান থেকে কিন্তু ভালো একটা রিস্ক টু রেওয়ার্ড রেশিও আসতেছে। এখন এখান থেকে কোনো কারণে যদি আপনার স্টপ লস হিট করে সেক্ষেত্রে কিন্তু আপনার যে লসটা সেই লসটা খুবই সামান্য। দেন আপনারা যদি এখান থেকে প্রফিট দেয় সেই প্রফিটটা কিন্তু খুব বেশি প্রফিট এখানে আপনি পাবেন। সো যারা চিন্তা করতেছেন যে ট্রেডিং করবেন বা কিভাবে শুরু করবেন বা কি কাজগুলা করবেন, তাদেরকে আমি প্রথমেই বলবো যে সাইকোলজি এবং রিস্ক ম্যানেজমেন্ট যখন আপনি সঠিকভাবে শিখে আসতে পারবেন, সাইকোলজি এবং রিস্ক ম্যানেজমেন্ট, টেকনিক্যাল অ্যানালাইসিস যে বিষয়টা আছে সেটা খুবই পরে আসতেছে। সাইকোলজি এবং রিস্ক ম্যানেজমেন্ট আপনার যদি শিওর এবং ভালো থাকে এবং আপনার যদি মনে করেন যে আমি একটা ট্রেডে আমি 1% উপর বেশি রিস্ক নিব না এবং আমি ওভার ট্রেড করব না, তাহলে কিন্তু আপনি এইখানে জিতে যাবেন এবং আপনি টিকে যাবেন, এতটুকু আপনাকে বলতে পারি। এবং এখানে কথা হচ্ছে যে 90% মানুষ ট্রেডিংয়ে ফেল করে।
কারণটাকে, রিজনটাকে, রিজনটা হচ্ছে ইমোশন। আমরা যখন ইমোশন আমাদের যখন কাজ করে না, আমরা যখন একটু ইমোশন বেশি হয়ে যাই, আমরা যখন উল্টাপাল্টা ট্রেড নিই, তখনই কিন্তু মার্কেট আমাদেরকে এখানে ধরা খাওয়ায়। তো এই বিষয়গুলো যদি আপনারা কঠোরভাবে মানতে পারেন, কঠোরভাবে অ্যানালাইসিস করতে পারেন। এখন এই কথাগুলো কেন বলতেছি, সেই বিষয়গুলো আপনাদেরকে আমি বলি। এখন দেখুন, মানুষ ৫০০ টাকার জন্য কিন্তু সারাদিনই কাজ করে। ১,০০০ টাকার জন্য কিন্তু মানুষ কিন্তু সারাদিনই কাজ করে। সেক্ষেত্রে আমরা এখানে একটা সেটআপ বা ২ টা সেটআপ যদি আমরা পাই, সেক্ষেত্রে কিন্তু আমরা ৫০০ থেকে ১,০০০ টাকা এখানে তৈরি করতে পারবো। তো এখন কথা হচ্ছে সেটআপের জন্য মাঝে মধ্যে আমাদেরকে কিন্তু ধৈর্য ধরতে হয়, থাকতে হয়, আমাদেরকে সেটআপ খুঁজতে হয়। কারণ আপনি যখন সেটআপ এবং প্রপার যে রিস্ক এবং রেওয়ার্ডের যে রেশিওটা যখন খুঁজে পাবেন মার্কেটের মধ্যে, তখনই কিন্তু আপনি এই মার্কেটে ভালো রকমের প্রফিট করতে পারবেন এবং ভালো রকমের কিন্তু এখানে সারভাইভ করতে পারবেন। ঠিক আছে? তো এই বিষয়গুলো আমি কেন বলতেছি, সেই বিষয়টা আমি বলি। যেমন আমার কমিউনিটিতে আমি এই বিষয়টা নিয়ে পোল করছিলাম যে কি বিষয় নিয়ে কথা আলোচনা করা যায়, ট্রেডিং না স্পট ইনভেস্টমেন্ট। এখন আপনারা যদি এখানে দেখেন যে এই মুহূর্তে যে ভরসার জায়গাটা আছে আমাদের জন্য, যারা আসলে এখানে কাজ করতে চাই, আমরা এখান থেকে যারা ইনকাম সোর্স বের করতে চাই, সেই ভরসার জায়গাটা কিন্তু এই মুহূর্তে ট্রেডিং। এবং বিগত এই বিষয়গুলো নিয়ে এর আগের বার অনেকবার আপনাদের সাথে আলোচনা করছিলাম, এবং আস্তে আস্তে এই বিষয়গুলো কিন্তু আমি রিভিল করব সামনের দিকে, যে কিভাবে কিভাবে কাজগুলো করব বা কি কি কাজগুলো করা আমাদের উচিত। তো আপনারা অবশ্যই এখানে থাকবেন, দেখবেন। এবং যদি বিটকয়েনের মার্কেটের কথা বলি, আমি বিটকয়েনের একটু আপডেটটা আপনাদেরকে দিয়ে দিই, তাহলে আমরা বুঝতে পারবো। বিটকয়েনের মার্কেট যদি আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে চলে যাই, ওয়ান ডে টাইম ফ্রেমে দেখতে পারবো যে মার্কেট কিন্তু এই যে জোনটা আছে, সেই জোনের এখনো এই জায়গাটাতে আছে। ঠিক আছে? তো এখন ওয়াটার ব্লকের যে জোনটা আছে, এই জোনটা পর্যন্ত যদি মার্কেট এখান থেকে ওয়াটার ব্লক নিয়ে এখানে সাপোর্ট নিয়ে মার্কেট যদি উপরের দিকে ওঠে, দেন আমরা কিন্তু বিটকয়েনের যে নেক্সট মুভটা আছে, সেই নেক্সট মুভটা কিন্তু আমরা দেখতে পারবো এখানে ৭৭, ৭৮ বা ৮০,০০০ পর্যন্ত। ঠিক আছে? ইফ এটা যদি ব্রেক করে নিচের দিকে চলে আসে, তাহলে কিন্তু আমরা আরো নিচের দিকে চলে আসার পসিবিলিটি আছে। তো এখন কথা হচ্ছে যে এই মানে নিচের দিকে আসবে, যদি আসে তাহলে আমাদের পোর্টফোলিও আরো নিচের দিকে চলে আসতেছে। যদি আমাদের উপরের দিকে যায়, তাহলে আমাদের পোর্টফোলিও একটু ভালো হচ্ছে। সো এই যে আমাদের যে মনের মধ্যে যে এই যে ইয়াটা আছে, ভয়টা কাজ করতেছে, সেই ভয়টা এই মুহূর্তে দূর করতে পারে ট্রেডিং। ঠিক আছে? কারণ আপনি যদি মার্কেট নিচের দিকে আসে, তাহলে আমরা একটা সেল একটা করব, এন্ট্রি পজিশন নিব। যদি মার্কেট উপরের দিকে যায়, তাহলে আমরা বাইং একটা পজিশন এখানে ক্রিয়েট করব। তো বিষয়গুলো খুবই সিম্পল ভাবে বলতেছিলাম। সিম্পল ভাবে এই জায়গাটাতে আমি এখন প্রেজেন্ট করতেছি। আস্তে আস্তে এই বিষয়গুলা আমি বিগ স্কেলে আপনাদের কাছে প্রেজেন্ট করব। এবং অনেকেই আছেন এখানে কিন্তু আপনাদেরকে টেকনিক্যাল যে বিষয়গুলো আছে, সেই টেকনিক্যাল বিষয়গুলোই শুধুমাত্র শিখাচ্ছেন। বাট আমি এখানে টেকনিক্যাল রিস্ক ম্যানেজমেন্ট, রিস্ক টু রেওয়ার্ড রেশিও, এই প্রত্যেকটা বিষয় আপনাদের মাঝে আমি কিন্তু আলোচনা করব। কারণ শুধুমাত্র টেকনিক্যাল আহ শিখলেই এখানে হবে না, ফান্ডামেন্টালি কিছু বিষয় আছে, সাইকোলজি কিছু বিষয় আছে, রিস্ক টু রেওয়ার্ডের যে বিষয়টা আছে, সেগুলোও কিন্তু এখানে বিষয় আছে। প্রত্যেকটা বিষয় যখন আপনার কম্বাইন্ড হবে, সেই কম্বাইন্ড করার পরেই কিন্তু আপনি এখানে ভালো কিছু একটা রেজাল্ট পাবেন। এখন আপনারা মনে করতে পারেন যে আমি বক বক করতেছি বা আমি কি বলতেছি না বলতেছি সেটা আপনারা বুঝতে পারতেছেন না। কিন্তু যখন আপনি ট্রেডিং জগতে আসবেন, যখন আপনি লস করবেন এবং আপনি খুঁজবেন যে আসলে আমাদের ভুলগুলা কোথায়? এন্ট্রি প্রায় এন্ট্রিতে ভুল, না টেকনিক্যালি ভুল, না ফান্ডামেন্টালি ভুল? যখন আপনি বুঝতে পারবেন, তখন কিন্তু আপনি এই যে আমার যে ভিডিওটা গুলা তৈরি করতেছি, এই ভিডিওগুলার আপনি মর্ম বুঝতে পারবেন। সবসময় আপনি যদি থিংকিং করেন যে আমি এখানে রিস্ক ম্যানেজমেন্ট সেভাবে করব না। আমার কাছে $১০০ আছে, সেক্ষেত্রে আমি $৫০ একটা ট্রেডে লাগাই দিলাম এবং আপনি এখানে লস করলেন। এখন আপনি চিন্তা করবেন যে আপনার টেকনিক্যালি কিছু ঝামেলা আছে, টেকনিক্যালটা আমি ভালো করে শিখে রাখবো। বাট এখানে আপনার যে রিস্ক ম্যানেজমেন্টের ঝামেলাটা সবচেয়ে বেশি, সেই বিষয়টা কিন্তু আপনি বুঝতে পারতেছেন না। কারণ ট্রেডিং এমন একটা জিনিস, এমন একটা জগৎ, এখানে আপনি যখন একটা পজিশন এন্ট্রি নিচ্ছেন, সেখানে আপনি বলতে পারবেন না যে এটা আপনার শিওর শর্ট যে প্রফিট দিবে। সো এমনভাবে আমাদেরকে রিস্ক নিতে হবে, যেখানে আমরা যদি ওটা লুজও করি কোনো কারণে, তারপরও যেন আমাদের ইফেক্ট না পড়ে ব্যালেন্সের মধ্যে। ঠিক আছে? সো এটা হচ্ছে আপনার রিস্ক ম্যানেজমেন্টের পার্ট। সো সেই বিষয়গুলোও এখানে খুব ভালোভাবে বিস্তারিত সামনের দিকে আলোচনা করব। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।